তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা। তারা বলেন, জনগণের স্বার্থ নিশ্চিত না করে কোনো মহাপরিকল্পনা নেওয়া যাবে না। আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে নদীর হিস্সা বুঝে নিতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্কের আয়োজনে সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শীর্ষক আলোচনা সভা। রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সেমিনারে অংশ নেন রাজনৈতিক নেতা, গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞ। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী নিয়ে ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ নয় উল্লেখ করে অখণ্ড নদী চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হতে আহ্বান জানানো হয়। এটি সত্য যে ভারতের সহযোগিতা ছাড়া এটা সমন্বয় হবে না, কিন্তু তারা ওই পারে পানি আটকে দিচ্ছে, আবার যখন বর্ষা তখন তারা আবার সেই বাঁধ খুলে দেয়, তখন আমরা ডুবে মরে যাই। তো আমাদেরকে কি করতে হবে? চীনের সহযোগিতায় এমন বাঁধ তৈরি করতে হবে পানি বাংলাদেশে ঢুকতে পারবে না। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানো হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই পরিকল্পনাকে সরকারের পুনর্মূল্যায়ন জরুরি। বাংলাদেশের পরিকল্পনার সাথে ভারত এমনকি নেপাল বা এই অঞ্চলের অববাহিকার যারা যুক্ত আছেন তাদেরকে যুক্ত করে একটা আশু মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এর টোটকা কোনো সমাধানের দিকে যাওয়াটা ঠিক হবে না। সেটা আত্মঘাতী হবে, বিপজ্জনক হবে। এইটা করার মধ্য দিয়ে অন্য কাউকে যাতে আমরা ব্ল্যাঙ্ক চেক না দিয়ে যাই, যে ওপারে যেগুলো হয়েছে আমি বিকল্প করে তাদেরটাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, মোটেই তা আমরা করব না। ভারতের সাথে যে অভিন্ন নদী আমাদের উৎস, সেইখান থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য সেই সংগ্রামও আমাদের অব্যাহত রাখতে হবে। তিস্তা চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয় নিয়ে সরকারের এত তাড়াহুড়ো কেন প্রশ্ন তুলে অধ্যাপক আনু মোহাম্মদ বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিতের দাবি তোলেন। তিস্তা মহাপরিকল্পনার সরকারের দিক থেকে একটা ব্যাখ্যা আসতে হবে। জনগণের স্বার্থকে নিশ্চিত না করে কোনো ধরনের মেগা প্রকল্প নেওয়া যাবে না। ভারতকে রাজি করাতে হলে আন্তর্জাতিক চাপটা লাগবে, এবং আন্তর্জাতিক চাপটা করতে গেলে আন্তর্জাতিক যে জাতিসংঘের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমাদের যেতে হবে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে 10 বছর মেয়াদী এই প্রকল্পে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।